যেদিন বাইজিদ বোস্তামি ৫ লক্ষ খ্রিস্টান পাদ্রী যার হাতে মুসলমান হয়েছিল, ৫ লক্ষ এক বৈঠকে। স্বপ্নে দেখা হয়েছিল, সমস্ত পাদ্রীদের মিলন মেলা ছিল। স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে এদের পোশাক পরা ভিতরে ঢুকা যা, আমি কিছু করতে চাইতেছি। একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন। তারপরে ভাবছেন যে ওই পোশাক পরবো তো পরবো কি করা। তা আল্লাহ বলছে বাইজিদ পরানে হেফাজত করব তো আমিই করব, যা পড়। ওদের পোশাক পরা ভিতরে ঢুকা গেছে। সবচেয়ে বড় পাদ্রী যখন স্টেজে বসছে তো তার চৌকি, তার চেয়ার হেলতে শুরু করছে, মুখ বন্ধ হয়ে গেছে। তো বাইজিদের সমস্ত পাদ্রীরা বলছে আপনি আমাদের পোপ, আপনি আমাদের বড়, আপনার থেকে আমরা জ্ঞান পাই, আমাদের ভিতর আলোকিত হয়, আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন, বলেন না কেন? তো পাদ্রী বলতেছে বলবো তো বলবো কি করে, এখানে একজন মোহাম্মদী আছে। বলবো তো বলবো কি করে, এখানে একজন মোহাম্মদী বসে আছে, যার কারণে আমার চেয়ার হেলতেছে, আমার মুখ বন্ধ হয়ে আসতেছে। সমস্ত পাদ্রীরা বলছে দেখা দেন, গর্দান উড়াইয়া দিব এক্ষণ। বলছে না, জুরুম আসছে বিদায় এটা কোনো দোষণীয় না, এই জন্য গর্দান উড়াইয়া দিবে এটা হয় না। আমি একে পরীক্ষা করব, যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব, আর যদি পাশ না করে তাহলে আর গর্দান উড়াইয়া দিব। ৬২টা প্রশ্ন করছিলেন, ৬২টা। কয়টা? 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 ৬২টা বলার সময় আমার কাছে নাই, একটা বুঝলাম ৬২টার ভিতরে। বলছিল কুকুর ঘেউ ঘেউর ভিতরে কি বলে। ৬২টা যখন পুরা বলা দিছেন তো জিজ্ঞাসা করছে আমি সত্য বলছি? তো পাদ্রী বলতেছিল সাদাক্তা, তুই সত্য বলছ। বলে তুমি ৬২টি প্রশ্ন করছো, আমি একটার জবাব, প্রত্যেকটার জবাব দিছি, আমি তোমাকে একটা প্রশ্ন করব, জবাব দিবে? বলে পড়ো, করো প্রশ্ন। বলে আকাশ আর জান্নাতের চাবি কি? আকাশ আর জান্নাতের চাবি কি? বড় পাদ্রী চুপ হয়ে বসে গেছে। ৫ লক্ষ পাদ্রী ধরছে যে ৬২টার জবাব দিছে, আপনি একটার জবাব দিবেন না, তো দিবেন না কেন? বলছে আমি জবাব জানি, দিলে তোমরা আমাকে মানবে না, মানবে এটা আগে বলো। বলছে অবশ্যই আপনি আমাদের বড় পোপ, যা বলবেন আজকে তাই মানবো। বলে জান্নাত আর আকাশের চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ৫ লক্ষ একবারে মুসলমান হয়েছে ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির হাতে। হায় হায়, আবু হানিফার জানাজা দেখা ৯০,০০০ খ্রিস্টান মুসলমান হয়েছে। জানাজা দেখা, মুর্দা দেখা। ইমাম তাইমিয়ার জানাজা দেখা ৫০,০০০ খ্রিস্টান মুসলমান হয়েছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জানাজা দেখা ৬০,০০০ খ্রিস্টান মুসলমান হয়েছে। শুধু শুধু আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন নাই, আমাদের জানাজা আমাদের সততার প্রমাণ। আমাদের সততার প্রমাণ হলো যে আমরা যে সত্য, এটার প্রমাণ হলো আমাদের জানাজা। ৬০,০০০ খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেখা। জিন্দা অবস্থায় কতটি হয়েছে আল্লাহ জানে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, ওইখানে আছে কুকুর কি বলে বলো। প্রথম শুরু করছে ১ বলো যেটার ২ নাই, ২ বলো যেটার ৩ নাই, ৩ বলো যেটার ৪ নাই, ৪ বলো যেটার ৫ নাই, ৫ বলো যেটা ৬ নাই, ৬ বলো যেটা ৭ নাই। এরকম ৬২টা প্রশ্ন করছেন। ৬২টা প্রশ্নের জবাব দিছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। আর বাইজিদ এমনি হয় নাই। ওনার আব্বা ছিলেন না। কাহিনী আমি অন্যদিকে চলে যাব। আমরা তো ছেলে পেলেকে বানাইতে চাই না, মাও আজকে বানাইতে চায় না, বাপও বানাইতে চায় না। আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড। রাগ হয় না, পায়ে হাত পড়ি। আপনি সাধারণ শিক্ষায় শিক্ষিত করতে চান, ঠিক না? জেনারেল শিক্ষার মানে কি? ডিকশনারিতে কি লেখা আছে জেনারেলের অর্থ বলো? যারা কলেজে পড়ছেন, স্কুলে পড়ছেন, বলেন জেনারেলের অর্থ কি? সাধারণ। সাধারণ কোনোদিন গৌরবের বিষয় হয় না। সাহাবাদের কাছে অসাধারণ ছিল, এই জন্যই তো ম্যাককে অনুগত্য করতে পারতেন, এই জন্যই সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে পারতেন।
এই জন্যই তার বিহীন প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে কথা বলতে পারতেন, পাহাড় দেখাইতে পারতেন। সারিয়াত আল জাবাল, অসাধারণ বিদ্যা, এরা বিদ্বান ছিল। আমরা তো সাধারণ বিদ্বান হই, গৌরবের আর শেষ থাকে না। আমরা এডুকেটেড, আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত। রাগ হয়ে যাবেন, একটা উদাহরণ দিই। আমাদের অবস্থা এরকম, এক ব্যক্তি জাপান থেকে গাড়ি